আল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আন নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল হালালা বায়্যিনুন ওয়া ইন্নাল হারামা বায়্যিনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুস্তাবিহাতুন লা ইয়া'লামুহুন্না কাসীরুম মিনান নাস ফামানিত্তাকা সুবহাতি ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি ওয়া মান ওয়াকা'a ফিস সুবহাতি ওয়াকা'a ফিল হারামি হাওলাল হিমা ইউসিকু আন ইয়ারতা ফিহি। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে দীর্ঘ কয়েক মাস পর আপনাদের সামনে আজকে লাইভে কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে যে ঈদুল আজহা, কুরবানির ঈদ কিছুদিন পর চলে আসছেন, তাকে নিয়ে সেই সম্পর্কে নিয়ে কিছু কথা। আর নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হালালা বায়্যিনুন ওয়া ইন্নাল হারামা বায়্যিনুন। নিশ্চয়ই হালাল সুস্পষ্ট এবং হারাম সুস্পষ্ট। পৃথিবীতে অনেক জিনিস রয়েছে, অনেক জিনিস রয়েছে যা হালাল না হারাম অনেক সন্দেহের মধ্যে থেকে যায়, মানে সন্দেহ রয়েছে। হালালও স্পষ্ট এবং হারামও স্পষ্ট। ওয়া বাইনাহুমা উমুরুন মুস্তাবিহাতুন লা ইয়া'লামুহুন্না কাসীরুম মিনান নাস। এই দুইয়ের মাঝে অনেক সন্দেহযুক্ত বিষয় রয়েছে যা অনেক মানুষই তা জানে না। কোনটা হালাল এবং কোনটা হারাম এটা মানুষ জানে না, সন্দেহের মধ্যে পড়ে আছে। তো কি করতে হবে? সন্দেহের মধ্যে পড়ে থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফামানিত্তাকা সুবহাতি ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি। যে ব্যক্তি এই সন্দেহের বিষয় থেকে যে ব্যক্তি দূরে থাকলো, সেই ব্যক্তি তার নিজের দিনকে পবিত্র রাখলো এবং সে তার মান সম্মানকে রক্ষা করলো। ওয়ামান ওয়াকা'a ফিস সুবহাতি ওয়াকা'a ফিল হারামি। এবং যে ব্যক্তি এই সন্দেহের মধ্যে পতিত হলো, সন্দেহের মধ্যে ঢুকে গেল, সেই হারামের মধ্যে ঢুকে গেল। তাহলে যেই জায়গাতে সন্দেহ রয়েছে, আপনি জানেন না যে এটা হালাল না হারাম, আপনি জানতে পারছেন না স্পষ্টভাবে যেটা হারাম, তারপরও আপনি ঢুকে গেলেন, মানে সন্দেহের মধ্যে যদি আপনি ঢুকে যান, তাহলে হারামের মধ্যে আপনি ঢুকে যাবেন। আর যে ব্যক্তি হারামের মধ্যে ঢুকে যাবে, সন্দেহের মধ্যে ঢুকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একজন ব্যক্তির কথা বলছে, কাররাই ইয়ারা হাওলাল হিমা ইউসিকু আন ইয়ারতা ফিহি। সেই ব্যক্তি ওই রাখালের মতো, যেই রাখাল তার পশুগুলোকে নিষিদ্ধ চরণভূমির আশেপাশে কি করে চড়ায়, আর তার আশঙ্কা করে, সে মনে মনে ভাবে যে আমার এই পশুগুলো নিষিদ্ধ চরণভূমির এলাকায় মনে ঢুকে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিছু রাজা বাদশা রয়েছে যাদের নিষিদ্ধ চরণভূমি রয়েছে, যেই জায়গাতে তারা ব্যতীত কেউ প্রবেশ করতে পারবে না। তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ আল্লাহ তাআলার নিষিদ্ধ জায়গা রয়েছে, সেটা হচ্ছে হারামদায়ক বস্তু। যারা হারামের মধ্যে ঢুকে যাবে, যারা সন্দেহের মধ্যে ঢুকে যাবে, তারা হারামের মধ্যে ঢুকে যাবে। এই জন্য আজকে যেই বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কুরবানি। এই যে আমরা কুরবানি দিচ্ছি, অনেক হারাম টাকা আমরা কুরবানির মধ্যে লাগিয়ে দিচ্ছি। যদি আপনি হারাম টাকা কুরবানিতে লাগান, তাহলে সেই কুরবানি কবুল হবে না। কেন? অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। আপনাকে কুরবানি দিতে হবে, পবিত্র টাকা দিয়ে দিতে হবে। এই হাদিসে আমরা জানলাম, যদি যেই বিষয়টি সন্দেহের মধ্যে রয়েছে, যদি আপনি সন্দেহের মধ্যে ঢুকে যান, তাহলে হারামের মধ্যে ঢুকে যাবেন। যেই টাকাতে সন্দেহ রয়েছে, সেই টাকা দিয়ে যদি আপনি কুরবানি দেন, তাহলে কুরবানি হবে না। তো সন্দেহের টাকাতে যদি কুরবানি দেওয়া না যায়, তাহলে আপনি হারাম টাকায় কুরবানি দিলে সেই কুরবানি হবে না। তো কুরবানি হচ্ছে একটা ইবাদত, আর সেই ইবাদত করতে গেলে আপনাকে পবিত্র টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে আপনাকে কুরবানি করতে হবে। তাহলে সেই কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে। নচেত এই কুরবানি কোনো মূল্য নেই, এই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। এই জন্য কুরবানি করতে হবে আমাদেরকে হালাল টাকা দিয়ে, হালাল উপার্জন করে কুরবানি করতে হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে বলছেন যে মানুষের শরীরের ভিতরে, মানুষের দেহের ভিতরে এমন একটি অঙ্গ রয়েছে
যেটা সুস্থ থাকলে, যেটা ভালো থাকলে গোটা শরীরটা ভালো থাকে, আর সেটা যদি অসুস্থ হয়ে যায়, সেটা যদি খারাপ হয়ে যায়, তাহলে তার গোটাই শরীরটা খারাপ হয়ে যায়। সেটা কি? সেটা হচ্ছে এই হৃদয়, হৃৎপিণ্ড। সেটা যদি খারাপ হয়ে যায়, তো সমস্ত জিনিস খারাপ হয়ে যাবে। তো কুরবানি যারা দিচ্ছে, এদেরকে হালাল টাকা দিয়ে কুরবানি দিতে হবে। দ্বিতীয়ত, অনেক মানুষ বেনামাজি আছে, সে নামাজ পড়ে না, সালাত আদায় করে না, আবার তারা কুরবানি দিচ্ছে। বেনামাজি যারা যারা কুরবানি দিচ্ছে, তাদের কুরবানি কবুল হবে না। যারা নামাজ সালাত আদায় করে না, তাদের কুরবানি হবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, ইন্না আউওয়ালা ইয়াহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে সর্বপ্রথমে যেই বিষয়টির উপরে জিজ্ঞাসাবাদ করা হবে, সেটা হচ্ছে সালাত, নামাজ। যদি মানুষের সালাত গ্রহণযোগ্য হয়, তাহলে সমস্ত আমল গ্রহণযোগ্য হবে। আর যদি মানুষের সালাত গ্রহণযোগ্য না হয়, তাহলে সমস্ত আমল বাতিল হবে। আপনি যদি সালাত না আদায় করে থাকেন, তাহলে আপনি কুরবানি দিয়ে আপনার 5 পয়সা লাভ নেই, শুধু মাংস খাওয়াই হবে, কোনো নেকি আপনি পাবেন না। এই জন্য কুরবানি ওরাই দিবে যারা সালাত আদায় করবে। আপনি কুরবানি দিচ্ছেন কিন্তু আপনি সালাত আদায় করছেন না, আপনার কুরবানি কবুল হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কুরবানি হালাল টাকা দিয়ে, হালাল উপার্জন করে, সেই টাকা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কুরবানি করার তৌফিক দান করুক। সবাই আল্লাহুম্মা আমিন। এখান থেকে আজকে আমার বক্তব্য সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।